হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি ঘরে যেই গাছগুলি রাখি, তো সেই গাছগুলি একটু এদিক সেদিক করে আর কি রাখবো। দেখা যায় একই রকমভাবে রাখলে কিন্তু ভালো লাগে না, অনেক দিন দেখতে দেখতে একই রকম ভালো লাগে না। তো কিছুদিন পর পর যদি একটু এদিক সেদিক করে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। এখানে একটা কাচের বোতল, তো সেই কাচের বোতলটাকে আমি একটু সাজিয়ে নিলাম নানা রঙের কসটিপ দিয়ে, তারপরে একটু সাজিয়ে নিলাম। তো একটু রশি ছিল, সেই রশিটাও আমি আঠা দিয়ে তারপরে আটকায় নিছি। এখন কিন্তু বেশ সুন্দর লাগতেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। তো আপনাদের কার কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার খুব ভালো লাগবে, আপনাদের মতামতটা জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। তো বোতলের ভিতরে পানি দিয়ে তারপরে কিন্তু একটা গাছ রেখে দিছি, তো এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। আর এইখানে এই গাছটা, এটাও কিন্তু একটা ফেলে দেওয়া কৌটার মধ্যে আমি রাখছি। আমার এই কৌটাটা যখন ভেঙে যায়, কৌটার ক্যাপটা যখন ভেঙে যায়, তখন কিন্তু আসলে ফেলে দিতে চাইছি। তো আবার ভাবছি যে না, এটা ফেলবো না, এটার ভিতরে পানি দিয়ে তারপরে গাছ রাখবো, দেখতে সুন্দর লাগবে। তো এই গাছটা কিন্তু অনেক দিন যাবতই রাখছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তারপরে এই যে এই গাছটা, এটাও কিন্তু একটা মামপট। তো মামপটটা যখন নষ্ট হয়ে যায়, তো সেই পটটার ভিতরেই কিন্তু আমি আবার গাছ রাখছি পানি দিয়ে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিবে। তাই আবারও বলছি, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। তো সবগুলি গাছ রাখার পরে এই গাছটা রাখার মতো আর কোনো নতুন টব ছিল না। তো এজন্য এখানে টক দইয়ের যেই কৌটাগুলি থাকে সেটার মধ্যে আমি আপাতত রেখে দিলাম। তো আবার নতুন টব একটা কিনে আনবো, এরপরে রাখবো। আসলে ফেলে দেওয়া জিনিসগুলির মধ্যেই আমি গাছ রাখছি, তো সেই গাছগুলি কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগতেছে। তো আসলে ঘর সাজাতে যে দামি দামি অনেক কিছু লাগে তা না, ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু সাজিয়ে রাখলে দেখা যায় সুন্দর লাগে, ভালো লাগে। আমি সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিছি, আর এখানে এখন কয়েক রকমের মশলা দিয়ে তারপরে চা বানিয়ে নিতেছি। এখানে আদা, তেজপাতা, লং, তারপরে কাবাব চিনি, গোলমরিচ এগুলো দিয়ে তারপরে মশলা চা বানাই নিলাম। তো আসলে এই চাটা কিন্তু ঠান্ডার জন্য খুব ভালো। ঠান্ডা কাশি যখন হয় তখন কিন্তু এই চাটা খেলে দেখা যায় খুব দ্রুত কাশি বা ঠান্ডা ভালো হয়ে যায়। আর আমার তো ভীষণ ঠান্ডা কাশি, তো ভাবলাম যে এই রং চাটা একটু বানাই নিই, এই চাটা খেলে ভালো লাগবে। তো এরপরে গিয়েছিলাম একটু সবজি বাজারে। তো সবজি বাজারে যে তারপরে কিছু সবজি নিয়ে আসলাম, আর সবজিগুলি আজকে অনেক বেশি টাটকা ছিল। লাল শাকটা তো মনে হচ্ছে যে মাত্র জমি থেকে উঠায় আনছে, তো অনেক বেশি ভালো ছিল লাল শাকটা। তো বাজারে কিন্তু এখন সবজির দাম মোটামুটি কমই, এত বেশি না আমার কাছে মনে হলো আর কি। তো আজকে ডাঁটা, তারপরে লতি, মিষ্টি কুমড়া এগুলো নিয়ে আসছি, কিন্তু সেগুলা কিছুই আজকে রান্না করব না, শুধুমাত্র লাল শাকটাই রান্না করব আর ডাল রান্না করব। আর এই যে আগের দিনের মাংস রান্না করা আছে, তো সেটাতেই চলবে। তো দেখা যায় কি, বেশি রান্না করলে থেকে যায়, পরে আবার বাসি খাওয়া লাগে, আর বাসি খেতে কিন্তু আসলে ভালো লাগে না। তো যখন থেকে যায় তখন কিন্তু আসলে ফেলে দিতে খারাপ লাগে, এই কারণেই পরে খাওয়া হয়। তো রান্না বসিয়ে এরপরে আমি ধনেপাতাটা পরিষ্কার করে নিলাম, আর লাল শাক তো 2টা আটি নিয়ে আসছিলাম, একটা আটি রান্না করলাম আর আরেকটা আটি পরিষ্কার করে তারপরে ভালো করে পলি প্যাকের মধ্যে রেখে দিলাম। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে।
তো লাল শাক রান্না করলাম, আর এই যে আগের দিনের মাংস, ডাল রান্না করছি, তারপরে ভাত। এই আজকে দুপুরের খাবার। তো খাবার কিন্তু আমি আজকে টেবিলে নেই নাই, কারণ ওই যে আমার ছেলের তো স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। দেখা যায় আগে যদি টেবিলে নিয়ে রেখে দেই তাহলে খাবার একেবারে ঠান্ডা হয়ে যায়, তো এই কারণে আর টেবিলে নিয়েই নাই। তো এখন হচ্ছে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটতে বের হয়ে এরপরে টুকিটাকি কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলা নিয়ে আসলাম। আসলে এইসব জিনিসগুলি দেখা যায় বেশিরভাগ সময়ই আমাকেই কিনতে হয়। তো আলাদাভাবে যে যাব সেটা আর কখনো যাওয়া হয় না। দেখা যায় যখন হাঁটতে যাই তখনই আমি যেটা প্রয়োজন সেটা নিয়ে আসি। তো এতে করে দেখা যায় আলাদাভাবে আবার এগুলা কিনতে যাব সেটা আর কিন্তু যাওয়া হয় না। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে পরে গুছিয়ে রাখবো। আর এইখানে এই যে কফি হুইস্ক, এটা আমার একেবারেই ভালো লাগে না। তো আমার ছেলে বলছে নিয়ে আসতে, এই কারণে নিয়ে আসছি। আসলে আমার কাছে মনে হয় এটা কোনো কাজের না, কারণ আমরা তো মূলত কফিতে ফোম করার জন্য এটা ব্যবহার করি, কিন্তু এটাতে কিন্তু মূলত ভালো ফোম হয় না। তো যাই হোক, ছেলে বলছে এই কারণেই আনা। তো এখন ছেলে এটাতে ব্যাটারি লাগাইতেছে। তো ব্যাটারিটা লাগিয়ে তারপরে দেখতেছে যে ঠিক আছে কিনা। তো এর আগেও আমার একটা ছিল, তো ওটা নষ্ট হয়ে যাওয়াতেই আবার এটা আনা আর কি। তো এটা যে ভালো কাজ করে না সেটা আমার ছেলেকে আসলে বুঝাইতে পারি না। ও বলে যে না, একটা নিয়ে আইসো, যেমন কাজ করে তেমনই। তো কি আর করা, আসলে ছোট মানুষ তো, ওরা তো আসলে বুঝে না। তো যাই হোক, সন্ধ্যায় একটু নাস্তা বানাইছিলাম। তো এখানে সুপি নুডলস যেটা, সেটাই করেছিলাম। তো এই নুডলসটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে। আর এই নুডলসটা কিন্তু যখন বেশি শীত পড়ে তখন কিন্তু গরম গরম খেতে আরও বেশি মজা লাগে। আর আমার ছেলের হাতের এই নুডলসটা কিন্তু আরও বেশি টেস্টি হয়, আমার চেয়ে আমার ছেলের হাতেরটা বেশি মজা হয়। তো আজকে আমি বানাইছি, ও পড়তে বসছে, পরীক্ষার সামনে। আমি বললাম যে বাবা তুমি পড়ো, আমি আজকে বানাই দিই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।